নমস্কার, আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ঝাল ঝাল আলু ফুলকপি রসা। এই ঝাল ঝাল আলু ফুলকপি রসা রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আলু ফুলকপির রসা বানাবার জন্য আমি এখানে ফুলকপিগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তার সাথে দুটো মাঝারি সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে জলের মধ্যে আমি একে একে সমস্ত ফুলকপিগুলো দিয়ে ফুলকপির মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিটাকে আমি ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট মতো সময় নিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ফুলকপিগুলো নাড়াচাড়া করে নেব। খুব বেশি ফুলকপি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নিলে হবে। তো ফুলকপিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব। ফুলকপিগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। তেলের মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ। আবারও নাড়াচাড়া করে নেবো যাতে আলুর সাথে লবণ ও হলুদটা সমানভাবে মেখে যায়। লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। প্রায় মিনিট দুয়েক পর আলুগুলো আমার বেশ লালচে করে ভাজা হয়ে এসেছে। এখন আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমি একই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি ফুলকপিগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এর মধ্যে আর নুন অ্যাড করলাম না। তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে ফুলকপিগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ও সামান্য পরিমাণ গোটা জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি জিরে ও তেজপাতাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা ও কাঁচা লঙ্কা। বেটে রাখা জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটির অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এই মশলার মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে আমি মশলার সাথে আলু ও ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে আমি আলু ও ফুলকপির সাথে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলে আমি ঢাকা দিয়ে ঝোলটাকে প্রায় মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ঝোলটাকে একবার নাড়াচাড়া করে নেব। আমার আলু ও ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির রসা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।